শাশুড়ি একটি বলছে আমি বুড়ি, আমার বয়স বেশি হয়ে যায়, মানে আমার দ্বারা প্রকাশ করতো না, কিন্তু মানে পিছনে বসে বসে এরকম করতো, এরকম বলতো। তারপরে আবার কি কালো জাদু না কি করছে, যত আমি ওনার পোলারে থুয়ে। আপনারা জনগণ, আপনারা আমার দেখতে আসছেন, এবং যে জেনের থেকে দেখেন, আপনারাই নিজেরাই বলেন তো আমি কি বুড়ি? আমি একটা সন্তানের জন্ম দিতে পারিনি এখন পর্যন্ত, আমি একটা সন্তানের মা হইতে পারিনি, আমি কি বুড়ি হয়ে গেছি গা? আর এই ছবিটা দেখে আপনারা বলেন তো যে আমারে ওর সাথে কোন জায়গা দিয়ে মানায় না, আমি কোন জায়গা দিয়ে ওর থেকে আছি। হ্যাঁ, এই ছবিটা দিয়ে আপনারা নিজেরই দেখেন। হ্যাঁ, ওর থেকে আমার কোন, হয়তো 2-1 বছর বয়সে ছোট বড় হইতে পারি, কিন্তু মানুষ তো বয়স দেখে বিয়ে করে না, ভালোবাসায় তো মানুষ বয়স চায় না। আমার থেকেও বয়স্ক মানুষের এত কচি পোলাপানে বিয়ে করছে না, আবার এত কচি মাইও বয়স্ক বেটা লাগে বিয়ে হয় না। তাহলে এখানে আমি কেন বুড়ি হয়ে গেছি গা? হ্যাঁ, আমার কি চেহারা কম আছে? হ্যাঁ, এখন মনে করেন আজ এই যে 1.5-2 মাস ধরে টেনশনে চিন্তা, হয়তো আমি চেহারা আমার নষ্ট হয়ে গেছে গাড়িতে, কিন্তু আমি কি বুড়ি হয়ে গেছি? আমি আমার থেকে 2 বছরের ছোট, সেই কারণে আমার শাশুড়ি আমারে বুড়ি বলতো। তো একদিন আমার বাসায় একটা মেহমান আসছিল, আমার শাশুড়ি বাসায়, ওনার সামনে আমারে বলে যে ও বুড়ি, ওর বয়স বেশি। তখন ওই লোকটাও বলছে যে বয়স দেখে কোনোদিন বিয়ে হয় না, বয়স দেখে হয় না। এরপরে একটা গল্প শুনাইছে আরে, যেমন এমন এক বাসায় গেছিলাম, আর ওনার বউ আমার চা দিছিল। হ্যাঁ, কতক্ষণ পরে উনি আয়া বলে, ওনার বন্ধু বলতে যে কিরে তোর ভাবিরে দেখছো? কইছে কই, ভাবি তো আসে না। কয়েছে যে চা দিয়া গেছে এটা তো তোর ভাবি। তখন আমি অবাক হয়ে গেছি, আমার বন্ধুর সাথে তো আমার ভাবির সাথে, বন্ধুর বউর সাথে মানায় না। হ্যাঁ, এই বাবু একটা ওই লোকটা গল্প করে বলছে আরে, তাহলে আমারে কেন হ্যাঁ বুড়ি বলে? 2 বছরের মানুষ 8 পিস থাকতেই পারে, কেউ সমান সমান বয়সে বিয়ে করে? এমন কোন সমান সমান বয়সে কেউ বিয়ে দিচ্ছে? 8 পিস থাকতেই পারে। এই জন্য আমার শাশুড়ি সবসময় আমার বুড়ি বলতো, খবর আমি পাচ্ছি না। এখন আমি দেশবাসীর দ্বারা বিচার চাচ্ছি, যেহেতু আমার এই সংসারটা সবাই মিলে সহযোগিতা করলে ইনশাল্লাহ আমি আমার স্বামীরে পাবো, সবাই যদি সহযোগিতা করেন। আপনাদের বিয়েটা হয়েছে কিভাবে বা কত টাকা আমি কাবিনে? টিকটক করছিলাম, ও টিকটক করতো, তারপরে এখান থেকে সম্পর্ক করে আমাদের দুজনের প্রেম, তারপরে আমার বিয়ে। কিন্তু এখন হ্যাঁ, আমার কাবিন করছি, আমি 3 লক্ষ টাকা কাবিন করছি, আমার কাবিনের কাগজ আমার সাথে আছে। আচ্ছা, কাবিনের কাগজটা আমাদেরকে একটু দেখাবেন। আর বিয়েটা কোথায় হয়েছে, কিভাবে হয়েছে? বিয়েটা হয়েছে মিরপুর 2-এ, বিয়েটা মিরপুর 2-এ হয়েছিল। আর বিয়ের সময় আমার ভাই, আমার ভাইগনা, ওর মা, ওর মামি ছিল। এই যে আমার কাবিনের কাগজ। তো বিয়ের কাবিনের কাগজ। জি। আচ্ছা, বিয়েটা যখন আপনাদের হয় তখন আপনার পক্ষ থেকে কে ছিল গার্ডিয়ান? আমার পক্ষ থেকে আমার ভাই ছিল, আর একটা ভাইগনা ছিল। আর ছেলের পক্ষ থেকে কে ছিল? ছেলের পক্ষ থেকে আমার শাশুড়ি, আর ওনার একটা মামি আছে, ওই মামি ছিল। প্রথমে আপনাদের পরিচয় কিভাবে? টিকটকের মাধ্যমে? আমাদের প্রথমে পরিচয় ছিল টিকটকের মাধ্যমে। আচ্ছা, টিকটকের মাধ্যম থেকে আমাদের বিয়ে। বিয়ে থেকে এই যে 6 মাস আমি আমার হ্যাঁ শাশুড়ির কাছে ছিলাম। তারপর থাকার পরে এই যে 6 মাস পরে এখন আমার শাশুড়ি বলতে আছে যে আমি বুড়ি, তার ছেলের সাথে আমার মানাচ্ছে না। হ্যাঁ, আর এরকম বলতে আছে। আর তার ছেলে, আমিও ইয়া করে খোঁজ খবর নিয়ে দিয়েছি, তার ছেলে অন্য একটা মেয়ের সাথে পরকিয়া করে। এইগুলো আমি ধরার পর থেকে উনি আমার মারধর করতো। মারধর করার পরে আমি অক্টোবর মাসের 3 তারিখে আমি একটা থানায় জিডি করছিলাম। থানায় জিডি করার পরে ওনারা বলছে যে আপনি পারিবারিক আদালতে একটা মামলা দিয়ে দেন। হ্যাঁ। তো আমি মামলা না দিয়ে আমি একটা অভিযোগ দিছিলাম পারিবারিক আদালতে। ওইটারে যে গত মাসে 24 তারিখে হাজিরা ডেট ছিল, ও ওর মা আসছিল। আসার পরে ওনারা বলছে যে হ্যাঁ আমরা রাখবে না। তা আমার রাখবো না, এটা আমার কারণ কি? কেন রাখবে না? আমার এটা অপরাধটা কি? হ্যাঁ, আমার যদি তোমরা আমার কথা হচ্ছে, আমার শাশুড়ি বা আমার জামাই, তুমি জেনে থাকো, তোমরা দোনো মায় পুতো বলো যে আমার অপরাধটা কি? আমার অপরাধ সবার মাঝখানে তুলে ধরো, দেখাও যে আমার এই অপরাধ, বা আমি কোনো পরকীয়া করতেছি কিনা। এই অপরাধ গুলো দেখায় তারপরে করো, তখন তোমরা যে শাস্তি দিবে আমি সেই শাস্তি মেটাতে নিবি। না, আমার তো এনে কোনো অপরাধ আমি দেখতাছি না। আপনার কি পূর্বে কোনো বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার 2012 সালে একটা বিয়ে হয়েছিল। পরে বিয়ের পরে শুনি কি যে ওর বউ আছে, বাচ্চা আছে। তখন তার মোবাইল ছিল না 2012 সালে। তখন এত খোঁজ খবর আমি নিতে পারিনি। যখন আমি শুনছি যে ওনার বউ আছে, বাচ্চা আছে, ওর পর থেকে আমি ওনারে ডিভোর্স দিয়ে দিচ্ছি। যে আমার জীবনে অনেক কিছুই না, শুধু একটা বিয়ে হয়েছে, এটুকুই, আমি সংসার করিনি। তো সেই ঘরে কি আপনার কোনো সন্তানাদি আছে? না, আমি ওনার সাথে কোনো সংসারই করিনি, শুধু বিয়েটাই পড়ায় রাখছিলাম, কোনো সংসার করি নাই। এই জন্য আমি ওনারে ছেড়ে দিছিলাম যে যাক, ওনার বউ আছে, বাচ্চা আছে, উনি থাক, ভালো থাক।
তারপরে আমি কোনো বিয়ে করি নাই। এই যে লাস্টে যে এত বছর পরে আমি ওই যে ভালোবেসে পরে আমি বিয়ে করছি। কিন্তু আমার জীবনে ও আইসা আমারে কি করছে? আজকে কলঙ্কের দাগ লাগা চলে গেছে। একটা মেয়ে কি চায় যে কলঙ্কের দাগ লাগাক কেউ? আচ্ছা, ২০১২ সালে আপনার একবার বিয়ে হয়েছিল। তো সেই ঘরে আপনি সংসার করেননি। এইতটুক কনফিডেন্স কিভাবে আপনি বললেন? মানে বিয়ের পরে তো যেদিন বিয়ে হয় তারপরে সেদিনই আমরা জানি মেয়েরা স্বামীর ঘরে চলে যায়। তাদের একটা আনুষ্ঠানিকভাবে তাদের বাসরও হয়। সবকিছুই হয়। তো আপনি কি আপনার স্বামীর ঘরে যাননি সেদিন? না, আমি স্বামীর ঘরে যাই না। আমি শুধু বিয়ে পড়ানোর পরে আমার বাবা আমার যখন শুনতে পাচ্ছে যে ওই ছেলের সাথে আমার সম্পর্ক, আমার বাবা আমার একবারে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছিল। গ্রামের বাড়ি ছিলাম। তখন তো আমার জামাইয়ের হাতে মোবাইল ছিল না, আমার হাতে কোনো মোবাইল ছিল না। যোগাযোগ আর করতে পারি নাই। আচ্ছা। তাহলে মানে আপনি আপনাদের বিয়ের পরে ২০১২ সালে যে ১ম যে আপনার বিয়েটা হয়, সেই বিয়ের পরে আপনি স্বামীর ঘরে যাননি? না, আপনার মুখ দিয়ে একটু আপনি বলেন, আপনি যাননি? না আমি ওই স্বামীর ঘরে আমি আর যাইনি। তা ওখানে আমি আর যাইনি, ওখানে আর সংসারও করিনি। আচ্ছা। তো 2nd টাইম যখন আপনি ওনার সাথে, ওনার নাম কি? যার সাথে আপনি ওর নাম ইব্রাহিম। ইব্রাহিমের সাথে কিভাবে পরিচয় হলো, বা বিয়ে পর্যন্ত গড়ালো কেন? আপনি তো ১ম এ বিয়ে করে সংসার করতে পারেননি। ২য় টাইম 2nd টাইম যখন আপনি ইব্রাহিমকে বিয়ে করলেন, বিয়ের পরে যে আপনি তার সাথে প্রতারণা হবে না, এই ধরনের কোনো চিন্তাভাবনা এসেছিল কিনা, বা কেন ডিসিশনটা নিলেন? আমি তো ওরে ভালোবেসে বিয়ে করছি। কিন্তু আমার সাথে ও এরকম কোনো কিছু করে না যে আমি ভাববো যে ও আমার সাথে প্রতারণা করবো বা কি। এরকম কোনো কিছু ও আমারে কোনো সময় বলে নাই। ও সবসময় আমি যেমন ভালোবাসছি ওই আমারে তেমনই ভালোবাসছে। কিন্তু এখন বিয়ে করার পরে ও এরকম কেন করতেছে আমি এটি বুঝতে পারতাছি না। প্রথম আমার থেকে টাকা চাইছিল বিয়ের পরে যে ৫ লাখ টাকা দিতাম আমি ওরে ওই ড্রাইভারিং বিষয়ে বাইরে যাবো। হ্যাঁ, ওই ড্রাইভিং বিষয়ে বাইরে যাবো আমি টাকা দিতে পারছি না। টাকা দিতে পারছি না দেখে এখন হচ্ছে ও আবার যে অন্য মেয়ের সাথে জড়িত হচ্ছে। মানে যে ওর হচ্ছে গিয়ে মানে টাকা এখন বুঝতে পারছি যে ও টাকার লোভী। ওর যে টাকা দিব সেই জায়গায় ও যাইবো। বুড়া আর গুড়া না কিচ্ছু চায় না। ওরা চায় শুধু টাকা। হ্যাঁ, ও বলে যে আমি বাংলাদেশে ঘুরে কিছু করতে পারব না, বাংলাদেশের পরিচিতি খারাপ, আমারে তুমি বাইরে পাঠায় দাও। আমার পক্ষে তো সম্ভব না, আমার বাবা নাই, আমার বড় ভাই নাই। হুম, তাহলে আমি কোথা থেকে ওরা আমি ৫ লাখ টাকা দিব? আচ্ছা, আপনি যে বললেন আপনার শাশুড়ি আপনাকে বুড়ি বলেছে, বা আপনার এই বিষয়ে একটু জানবো। আপনার স্বামী কি আপনাকে কোনো এই ধরনের কোনো বুড়ি বা এগুলো বলেছে কিনা? না, বলতে কি আমার শাশুড়ি আমার এই কথা বলতো। আমার শাশুড়ি আমার বেশি অংশ আমার শাশুড়ি আমার সংসারটা নষ্ট করে দিতাছে। যে আমি বুড়ি, তার বয়স পোলার সাথে মানায় না, এই করে না। আমার শাশুড়ি বলতো। আমার স্বামী কোনো সময় আমার এরকম কোনো কথা বলেনি। যে ও যদি এরকম কথা বলতো তাহলে তো ও আমার সাথে টিকটক করতো না। ও আমার সাথে সবসময় আমার রেগুলার মনে করেন সপ্তাহে সময় দিত না। কিন্তু এগুলো আমার শাশুড়ি হইতো না, সহ্য করতে পারতো না। আমার স্বামীর বয়স একটু আমার থেকে ২ বছরের মনে করেন যে আইডি কার্ডে কম। ২ বছরে মনে করেন কি যে বয়স কমাইয়া আইডি কার্ডে আমি জানি না হ্যাঁ আইডি কার্ডে বয়স কি কমাইয়া করছে নাকি। কিন্তু আমি তো বয়স বাড়ায় দিয়ে করছি, তখন আমি চাকরি করছি। আমার বাবা তখন স্ট্রোক কইরা বিছনায় আছিল পড়া। কিন্তু আমার ভাই নাই, কে সংসার চালাইবো? তখন আমি চাকরি করছি, তখন আমি বয়স বাড়ায় দিয়ে আমি আইডি কার্ড করা হইছে।